সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আমরা গতদিন শুরু করেছিলাম স্ট্যাটিস্টিক্স, তাই তো? গতদিন কি শুরু করেছিলাম? স্ট্যাটিস্টিক্স। তার আমরা কি আছে স্ট্যাটিস্টিক্সে আমরা জেনেছিলাম। হ্যাঁ, আমরা কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ সেন্ট্রাল পজিশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে সেন্ট্রাল পজিশন অর্থাৎ কেন্দ্রীয় অবস্থানটা নির্ণয় করা যায় তিনটে প্রসেসে। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে কি সংখ্যাগুণমান, তাই তো? তা আমাদের মধ্যমা সংখ্যাগুণমান পরে একটু পরের ধাপে করবো। আমরা এখন গড় নিয়ে আলোচনা করছি। আগের দিন গড় নিয়েও কিছুটা অঙ্ক করানো হয়েছিল এবং সেই গড় নির্ণয় করতে গিয়ে আমরা দেখেছিলাম যে গড়টাকে তিনটে পদ্ধতি করা যায়, তাই তো? তার মধ্যে আমরা একটা প্রসেস যেটা বললাম, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, সেটা তো আমরা ঘুরিয়ে দেখা যাবে আমরা এটা করেই এসেছি, ছোটোবেলা থেকে 5-6 থেকে করে এসেছি। সেইটাকে আমরা একটু সুশৃঙ্খলভাবে করেছি, তাই তো? এটা আর বাদবাকি গড় নিলে আরও যে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে কি বললাম, একটা কল্পিত গড়। হ্যাঁ, সেটা একটু নতুন ধরনের প্রসেসটা, এবং ভালো প্রসেস খুব, ওটা কল্পিত গড়। আর এরপরেও একটা আছে কি ক্রমবিচ্যুতি, আমি তো ওটাকে শেখাবো। কল্পিত গড় পর্যন্ত আমি করিয়েছি। হ্যাঁ, কল্পিত গড়ে আরেকখানা অঙ্ক আমি দেখিয়ে দিই, তারপর আমি ক্রমবিচ্যুতিতে যাব। আচ্ছা, কোষে দেখি 26.1, কোষে দেখি 26.1, এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আচ্ছা, আমি 1-2 করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই তিনের অঙ্ক, একটা তিনের ধরনের একটা অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি। তিনের ধরনের অঙ্কগুলো কি বলেছে দেখো। এখানে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করো। তাহলে যে আমাদের এটা তথ্য দিয়েছে, সেই তথ্যটাকে আমরা সাজিয়ে নিই প্রথমে, তাই তো? সাজাতে হয়, প্রথমে আমরা সাজিয়ে নিলাম। ঘর হবে এখানে কটা? 3টে। আমরা প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে করবো, তাহলে 3টে ঘর হলে কোনো অসুবিধা নাই। তাহলে প্রথমটা হচ্ছে কি শ্রেণী, সেই শ্রেণী বা চল যা কিছু বলা যেতে পারে, চল, সেটাকে বলা হচ্ছে xi। তারপরে পরিসংখ্যা, সেটাকে বলা হয় fi, তাই তো? পরিসংখ্যাকে কি বলা হয়? fi। আর শেষে আসছে fi xi, সেটাকে বলা হয় ভারযুক্ত পরিসংখ্যা। ভারযুক্ত পরিসংখ্যা, এই fi xi আর একটা নাম। হ্যাঁ, ভারযুক্ত পরিসংখ্যা। আচ্ছা, সেটাকে একটু বড় দাগ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটাকে বলা হয় fi xi। এই আইটা একটু নিচের দিক করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলা হলো? এটা আমাদের এই যে অঙ্কটা করব, এখানে কোনো প্রসেস বলেনি। হ্যাঁ, শুধু যৌগিক গড় দিয়ে দিয়েছে, সেখান থেকে এর মানটা একটা বের করতে বলে দিয়েছে আমাদের। হ্যাঁ, একটু অন্য টাইপের অঙ্কটা, সামান্য। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আমরা গড়ে কিন্তু করেছি, দেখা যাবে ছোটতে 7-8 বা এরকম সময় করেছি এই টাইপের, কিন্তু এরকম সুশৃঙ্খলভাবে সাজিয়ে করিনি। আমরা সেটাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে করছি। কীভাবে করছি দেখো। তাহলে প্রথম চলটা হচ্ছে 10। এইটা তার পরিসংখ্যা কত বলেছে? 3টে আছে। তারপরে আছে কত? 15। তার পরিসংখ্যা বলা আছে কত? 10। তারপরে বলা আছে a, তার পরিসংখ্যা কত বলা আছে? 25। তারপরে বলা আছে 25, তার পরিসংখ্যা বলা আছে কত? 7। তারপরে বলা আছে 35, তার পরিসংখ্যা বলা আছে কত? 5। তাহলে প্রথম কাজ হলো কি, আমাদের তথ্যগুলিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে নেওয়া হলো। হ্যাঁ, যদিও সাজানো আছে আমাদের, তবু আমরা একটা চার্ট করে আমরা সেটাকে সাজিয়ে দিচ্ছি। এবার চলে আসছে এটাকে fi xi বের করতে হবে। হ্যাঁ, fi xi মানে কি বলা হয়? ভারযুক্ত পরিসংখ্যা। কি বলে ওটাকে? ভারযুক্ত পরিসংখ্যা। তাহলে কি করে পাওয়া যায় এটা? fi এর সঙ্গে xi গুণ করে, মানে এই যে fi আর xi গুণ করে, তাহলে 3-10 কত হবে? এটা 30। 15-10 150। a কে 25 দ্বিগুণ করলে 25a, 25 কে 7 দ্বিগুণ করলে 175। 5-35 কত হয়? 150 + 25,
5 5 25, 5 থেকে 2 থেকে 16, এটাও 175, তাই তো? তাহলে আমরা প্রথমে কি করলাম, চলরাশি যেটা xi বলে, তারপরে পরিসংখ্যা সেটাকে fi বলে, আর ভারযুক্ত পরিসংখ্যা সেটাও বের করে দিলাম। হ্যাঁ, যেহেতু এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করছি তাহলে আর কিছু বের করার দরকার নেই। এবার আমরা কি শিখেছি বলো তো দেখি, আমরা কি শিখেছি? আমরা যে কি করি, এই fi সিগমা fi, ক্যাপিটাল সিগমা fi টাকে বের করছি। হ্যাঁ, অর্থাৎ fi গুলোর যোগফলটাকে এখানে লিখব। কত হয় fi গুলোর যোগফল দেখো, 3 10 এ কত হয়, 25 10 35, 10 এ 45, 5 এ 50। আর এখানেও যোগ করব, কিন্তু এখানে যোগ করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো এইটা চলরাশি দিয়ে আছে, কিন্তু এইগুলো চলরাশি নয়, ধ্রুবক পদ, তাহলে এইগুলো আলাদা যোগ হবে আর এইটা আলাদা পাশে প্লাস হিসাবে থেকে যাবে। আচ্ছা 175 কত হয়, 350, 350 আর 150 তে কত হচ্ছে 500, 530, তাহলে 530 প্লাস 25 এ, এইটাকে অবশ্যই আমরা লিখতে ভুলে গেছি, ক্যাপিটাল সিগমা fi xi বলে। হ্যাঁ, এটাকে তাই বলে। তাহলে আমাদের প্রথম কাজ এটাকে সাজিয়ে নিলাম, দিয়ে পরিসংখ্যা, ভারযুক্ত পরিসংখ্যা যেটা বলা হয়, অর্থাৎ fi এর সঙ্গে xi যেটা গুণ করতে হয় সেটাকে করে নিলাম। করে নিয়ে এবার fi সিগমা fi করে যোগ করে নিলাম, আর সিগমা fi xi সেটাও যোগ করে নিলাম। দিয়ে অতএব গড়, এই গড়কে আরেকটা কি বলা হয়, x বার। হ্যাঁ, গড়ের আরেকটা নাম কি বলা হচ্ছে, x বার। সেটা সমান হচ্ছে ক্যাপিটাল সিগমা fi xi বাই ক্যাপিটাল সিগমা fi, সেটাতে ভাগ দিয়ে। এবার দেখো যোগফলটা কত জানা আছে আমাদের, 530 প্লাস 25 বাই নিচে কত আসবে 50। এবার খেয়াল করে দেখো, এটাকে আমি 5 দিয়ে কাটাকাটি করেও নিতে পারি। আচ্ছা 5 কমন নিলাম উপরে, 5 কমন নিলে না করলেও কোনো অসুবিধা, করলে একটু ছোট হবে ক্যালকুলেশনটা। 5 কমন নিলে কত হচ্ছে, 106 প্লাস 5 বাই 50, 5 দিয়ে কেটে গেলে 10 হয়ে গেল। হ্যাঁ, শর্তানুসারে এবার কি হবে বলো, শর্তানুসারে দেখো এটা গড় বেরিয়ে গেল আবার, কিন্তু এই গড়ের মধ্যে আমরা কি কংক্রিট গড় বের করতে পারছি না, কেন, এখানে এ রাশি থেকে যাচ্ছে। তাহলে এই যে 106 প্লাস 5a বাই 10 এটাও গড়, আবার বই দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে গড় কত বলে দিয়েছে আমাদের 20.6। তাহলে শর্তানুসারে 106 প্লাস 5a বাই 10 সমান হচ্ছে কত, 20.6। এবার বর্গমূল করে নেব, বা 106 প্লাস 5a সমান 206, 10 দিয়ে গুণ করলে কাজ হয়ে যাবে, দশমিক উঠে যাবে। দিয়ে এবার 5a সমান 206 বিয়োগ 106, বা 5a সমান 100, বা a এর মান কত হয়ে গেল, 100 বাই 5 সমান 20। এর মান কত পেয়ে গেলাম আমরা। তাহলে কিভাবে করলাম আমরা বুঝতে পারলে সবাই। প্রথমে আরেকবার বলে দিচ্ছি, তাহলে চলরাশি সাজিয়ে নিলাম, পরিসংখ্যা সাজিয়ে নিলাম, এই দুটো তো দেওয়া ছিল, আমরা ভারযুক্ত পরিসংখ্যাটাকে বের করে নিলাম, নিয়ে এবার গড় বের করে নিলাম। গড় বের করার পর গড়ের মধ্যে কিন্তু একটা কমপ্লিট গড় বেরিয়ে আসেনি আমাদের। হ্যাঁ, সেখানে একটা চলরাশি থেকে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের একটা কি দিয়ে দিয়েছে, আবার গড়টা বলেও দিয়েছে। তাহলে এটাও গড় এটাও গড়, সেই দুটোকে তাহলে শর্ততে সমান করলাম, করে এর মান কত পেয়ে গেলাম। আচ্ছা এখানে বলে রাখি, এই স্ট্যাটিস্টিক্স জিনিসটা একটু নতুন ধরনের জিনিস, তো প্রথম দিকে একটু বাধা বাধা ঠেকবে। হ্যাঁ, কিন্তু একটু প্র্যাকটিস করতে দেখবে এর থেকেও সহজ জিনিস না, তখন মনে হবে যা এই যে নম্বরটা স্ট্যাটিস্টিক্সে কত থেকে যাচ্ছে আমাদের, প্রায় 10 তো থাকবে, একটু সামান্য বেশি থাকতে পারে। হ্যাঁ, সেই নম্বরটা আমাদের কি হবে, মনে হবে যে এই যেন দিয়ে দেওয়া নম্বরের মতো। হ্যাঁ, খুব সহজ চ্যাপ্টার, কিন্তু
একটু নতুন ধরনের জিনিস বলে প্রথম দিকে একটু মনে অনেকগুলো জিনিস বলবে এটার সঙ্গে এটা মিলিয়ে যাবে, গুলিয়ে যেতে পারে, সেটাকে একটু খেয়াল রাখবে, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 4-এর সেম অঙ্ক একই প্রসেসে করে ফেলবে তোমরা। এটা 5-এরটা কি বলেছিল, রহমত চাচা 50টি বাক্সে বিভিন্ন সংখ্যা আম ভরে বাজারে নিয়ে গেলেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখবেন তার তথ্য নিচে দেওয়া হলো। হ্যাঁ, তাহলে এই আমগুলির গড় যে কোনো প্রসেসে করতে বলেছে। হ্যাঁ, তা আমরা তো এই 5 করেছি বা 6 করেছি, একই টাইপেরই অঙ্ক। হ্যাঁ, 6ও একই টাইপের অঙ্ক, তাহলে আমি 5ও করছি না, 5ও যা 6 একই প্রসেসে। হ্যাঁ, আমরা চলে আসছি এবার 7-এর অঙ্কে। 7-এর এটা প্রত্যক্ষ, এটাও প্রত্যক্ষ পদ্ধতিতে, আমি এটা করাচ্ছি না, পেরে যাবে তাহলে প্রত্যক্ষ পদ্ধতি। হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতি অনেকবার হয়েছে। আচ্ছা, তবু একটা দেখিয়ে দিই আমি, ধরো 7-এর এক একটা দেখিয়ে দিচ্ছি। 7-এর 1, তাহলে প্রথমে সেই নিয়ম সাজিয়ে নিচ্ছি। শ্রেণী সীমানা প্রত্যক্ষ পদ্ধতিতে 3টে ঘর। হ্যাঁ, সাধারণত 4টে ঘর হবে এখানে, যেহেতু ঊর্ধ্বসীমা নিম্ন সীমা আছে, 4টে ঘর হবে। আচ্ছা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। আচ্ছা, তারপরে আছে পরিসংখ্যা, এই দুটো দিয়ে দিয়েছে। তারপরে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক সেইটাকে বলা হয় xi, আর এটাকে বলা হয় কি fi। পরিসংখ্যা মানে fi। হ্যাঁ, আর এটা হচ্ছে ভারযুক্ত পরিসংখ্যা, ভারযুক্ত পরিসংখ্যা, সেটাকে বলা হয় fi xi। তাহলে আমি এগুলো করে নিই, আমরা 4টাকে ধরে নিই, আমাদের তথ্যগুলোকে সাজিয়ে নিই সুশৃঙ্খলভাবে। তার প্রথমে 0 to 10, 0 to 10, তারপরে দেওয়া আছে কত, 10 to 20, 20 to 30, 30 থেকে 40, 40 থেকে 50, আমাদের এগুলো দেওয়া আছে। এর পরিসংখ্যা বলা আছে কত, 4, এর পরিসংখ্যা বলা আছে 6, এটা 10, এটা 6, এটা 4, 4, 6, 10, 10, 30। হ্যাঁ, টোটাল এই পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা বারবার বলছি এটা প্রত্যক্ষ পদ্ধতিতে সরাসরি করব, কিন্তু কি শিখেছিলাম যে শ্রেণী সীমানা মানে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা দিয়ে দেওয়া থাকে, যেমন এখানে নিম্ন সীমা ঊর্ধ্বসীমা করে দেওয়া আছে শ্রেণীটাকে। হ্যাঁ, যখনই শ্রেণীটাকে নিম্ন সীমা ঊর্ধ্বসীমা করে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে শ্রেণী মধ্যক বের করতে হবে, অর্থাৎ ঊর্ধ্বসীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়, সেইটাকে করে দেবো, সেটা হবে xi। 10 আর 20 যোগ করে কত হয়, 30, 2 দিয়ে ভাগ করলে 15, 20 30 যোগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 30 40 যোগ করলে 70, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 35, 40 50 যোগ করলে হয় 90, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45। তাহলে এই যে ধাপটা আমাদের একটু বেশি করতে হলে এক্সট্রা, আগে একবার শিখিয়েছিলাম। তাহলে কি করতে হচ্ছে, যদি শ্রেণী সীমানা অর্থাৎ ঊর্ধ্বসীমা নিম্ন সীমা করে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের একটা নতুন কলাম করে নিতে হবে, সেটাকে বলা হচ্ছে শ্রেণী মধ্যক। আমরা কি, সেটাই হবে xi, আর যে পরিসংখ্যা দেওয়া আছে সেটাই fi। দিয়ে আমরা fi xi বের করবো। 4 5 20, 6 15 90, 10 25 250, 6 35 210, 4 45 180। আমরা প্রথমে এগুলো বের করে নিলাম। দিয়ে কি করতে হবে বলেছিলাম, যে আমাদের এই ক্যাপিটাল সিগমা fi এর মানটা বের করতে হবে, মানে পরিসংখ্যাগুলো টোটাল যোগফল কত আসছে, দেখো 30 আসছে। আর এইদিকেও ক্যাপিটাল সিগমা fi xi বের করতে হবে। টোটাল এগুলোকে যোগ করি কত হচ্ছে, দেখো 390, 390, 440, 640, 640, 730, 750, টোটাল কত হয়ে গেল, 750। হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি হলো, সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে একটা এক্সট্রা কলাম করতে হলো, সেটাকে বলা হচ্ছে শ্রেণী মধ্যক।
কেন করতে হলো? কারণ শ্রেণীটা ঊর্ধ্বসীমা নিম্নসীমা করে দেওয়া আছে, দিয়ে এফআই এক্সআই অর্থাৎ ভারযুক্ত পরিসংখ্যা, কথাটা ভালো করে মনে রাখবি, ভারযুক্ত পরিসংখ্যা অর্থাৎ এফআই এর সঙ্গে এক্সআই এর গুণফলটাকে বলা হয় ভারযুক্ত পরিসংখ্যা। দিয়ে অতএব গড় নির্ণেয় গড় সেটাকে এক্স বার, তাই তো? সেটার সূত্র কি? এফআই সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। তার মানে 750 বাই নিচে কত আসবে? 30। 0 0 কেটে গেল, 3 25 75, গড় কত হয়ে গেল? 25। হ্যাঁ, তাহলে নির্ণয় গড় কত হয়ে যাচ্ছে আমাদের? 25। অঙ্কটা সবাই বুঝতে পারলেন? তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে দেখবে আমাদের খুব একটা কোনো অসুবিধা হচ্ছে না। দ্বিতীয় প্রসেস আসছে, আমরা একবার করবো। আগের দিন যদিও কিছুটা করেছি কল্পিত গড় প্রসেস। হ্যাঁ, আমরা চলে আসছি কত তাহলে এবার? 9 অঙ্কে 8 অঙ্কটায় কল্পিত গড় প্রসেসে। আচ্ছা, কল্পিত গড় প্রসেসে এখানেও সেই একই ধরনেরই আমাদের একটা শ্রেণী সীমা আছে। তাহলে চার্টটাকে আমরা একই রকমই রাখলাম, শুধু একটা এক্সট্রা করতে হবে চার্ট। আচ্ছা, মুছে ফেলি এটাকে। তাহলে আমরা এবার আসছি কল্পিত গড়। যদিও কল্পিত গড় নিয়ে আগের দিন একটু আলোচনা করেছি, আর একটা অঙ্ক করছি আমরা কল্পিত গড়ে। যেমন 8-এর 1 অঙ্কটা করছে আমরা। হ্যাঁ, শ্রেণী সীমানা কি দেওয়া আছে? 0 to 40, তারপরে দেওয়া আছে কত? 40 to 80, তারপরে 80 to 120, 120 to 160, 160 to 200 এই দেওয়া আছে। তো এটাকে কি বলা হয়? শ্রেণী সীমানা। আর পরিসংখ্যা তাদের দেওয়া আছে কত? 12, তারপরে 20, তারপরে 25, তারপরে 20, তারপরে 13। আর আবার দেখে নিই, 12, 20, 25, 20, 13। আচ্ছা, এবার শ্রেণী মধ্য কি করে পাওয়া যায়? সে আগে শিখলাম আমরা যেভাবে, যে ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে এটা কত আসবে? এটা 20। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? এটা 60। এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 100। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 100, 280, তো তাহলে 140। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 140, 360, তো মানে 180। এটা যোগ করলে কত আসবে? 180। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে, সবই একই রকম। এবার এই কল্পিত গড়ের প্রশ্ন করতে গেলে আমাদের কি করতে হবে বলেছিলাম? এক্সট্রা আরেকটা ঘর করতে হবে, সেটাকে বলা হয় ডিআই। তারপরে চলে আসবো ভারযুক্ত পরিসংখ্যা। হ্যাঁ, তারপরে চলে আসবো ভারযুক্ত পরিসংখ্যা। শেষে হচ্ছে ভারযুক্ত পরিসংখ্যা, সেটাকে বলা হয় এফআইডিআই। আর এখানে একটা নতুন করবো আমরা, ডিআই বের করবো। ডিআই সেটা কি করে পাওয়া যায়? এক্সআই থেকে এ বিয়োগ করবো, তাই তো? ডিআইটা কি করে পাই আমরা? সেটা কি হয়? এক্সআই থেকে এ বিয়োগ করবো। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা এই যে বড় বড় সংখ্যা, দেখো বড় বড় সংখ্যা গুণ করে বসাতে গেলে এমনি সরাসরি যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করতাম তাহলে কি হতো? আমাদের একটু সময় লাগতো। হ্যাঁ, গুণ ভাগ করতে গেলে অনেক বড় বড় গুণ ভাগ হতো, তাতে কি হতো? ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমরা এমন একটা প্রসেসে করবো, দেখবে যে এটাতে গুণ ভাগটা অনেক ছোট ছোট চলে আসছে। সেই কায়দাটা কি দেখো, তাহলে কি করতে হচ্ছে? যদি কল্পিত গড় করতে হয় তাহলে এই যে শ্রেণীমধ্যক পেলাম আমরা, হ্যাঁ, এই শ্রেণীমধ্যকের মধ্যে মাঝামাঝি অবস্থানে কে আছে দেখো। 5খানার ক্ষেত্রে এই তৃতীয় নম্বরটা শ্রেণীমধ্যক, কোনো এটা সম্পর্কে কোনো আমাদের কি থাকবে না, কোনো কনফিউশন করা থাকার কথা না। কিন্তু যদি 6টা হতো তাহলে কি হতো? তো সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় হতে পারতো, চতুর্থ হতে পারতো, তাই তো? এটা খেয়াল রাখবে তোমরা, যে কল্পিত গড় প্রসেসে যখন আমরা করতে গিয়ে কল্পিত গড় কোনটাকে ধরবো সেইটা হবে সবসময় মাঝামাঝি অবস্থান থেকে। তাই এখানে যেহেতু 5টা আছে তাহলে তার মাঝামাঝি অবস্থান তো এইটাই, তাহলে এই ক্ষেত্রে কোনো কনফিউশন থাকছে না আমাদের, এইটাকে এ ধরে নিলাম। কিন্তু একটু সমস্যা দেখা দেবে যখন কি হবে, যদি 6টা থাকে বা 8টা থাকে, সেক্ষেত্রে মাঝের দুটো
মধ্যে যে কোনো একটাকে কল্পিত গড় ধরতে পারবো, আমাদের সেটা নিজের খুশি, আমাদের স্বাধীনতা আছে সে সম্পর্কে। আমি মানে যদি ছখানা থাকে তাহলে তৃতীয় ধরেও করতে পারি, চতুর্থ ধরেও করতে পারি, তাকে এ ধরে নিই। আচ্ছা, তারপরে ধাপ হচ্ছে কি, এবার xi থেকে a বিয়োগ, এই xi থেকে এই এটা মানে 100টা বিয়োগ, 20 থেকে তাহলে 100 বিয়োগ করলে কথা হয় বলো, xi থেকে এই বিয়োগ তো মাইনাস চলে আসবে, তাহলে বিয়োগ করলে 20 থেকে 100 বিয়োগ করলে কথা হয় 80, মাইনাস 80। আচ্ছা, 60 থেকে 100 বিয়োগ করলে মাইনাস 40, 100 থেকে 100 বিয়োগ করলে কত হলো 0, 140 থেকে 100 বিয়োগ করলে কত হলো 40, 180 থেকে 100 বিয়োগ করলে কত হয়ে গেল 80। হ্যাঁ, এরপরের ধাপ আসছে কি, এবার fi di, মানে fi এর সঙ্গে di গুণ, তা 12 কে 80 দিয়ে গুণ করলে কত হলো মাইনাস 8 12 960 মাইনাস। আচ্ছা, 20 কে মাইনাস 40 দিয়ে গুণ করলে কত হলো 4 2 8 800, 25 কে 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়ে যায়, 20 কে 40 দিয়ে গুণ করলে কত হয়ে যায়, এটাও হয়ে যায় 800, 13 কে 80 দিয়ে গুণ করলে 8 13 1040, 1040, 8 13 104, হ্যাঁ 1040। আচ্ছা, তারপরে কি করতে হবে, এবার ক্যাপিটাল সিগমা fi বের করতে হবে, মানে এই পরিসংখ্যাগুলো টোটাল যোগফল, তাই তো। তো যোগফলটা করি, 12 20 32 আর 13 তে কত হয় 45, আর এদিকে 45, তাহলে কত 90 হয়ে যাচ্ছে, দেখি আরেকবার দেখে নিই, 3 20 60 65 আর 5 70 80 90, টোটাল 90 আসলো এটা। আর এইদিকে আমরা যোগ করব, যোগ করতে গিয়ে দেখো খেয়াল করে মাইনাস 800 প্লাস 800 তো বাদ চলে যাচ্ছে, তাহলে 1040 থেকে 960 বিয়োগ করলে হয়ে যাচ্ছে, মানে তাই তো, এটা 40 40 এটা 80, এটা কত হয়ে গেল 80। দেখো তো আমাদের যোগফলটা কত ছোট চলে আসলো কল্পিত করে, হ্যাঁ। কিন্তু এটা যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে যেতাম, এই গুণ ভাগগুলো খুব বড় বড় হতো, এই সংখ্যাগুলো বিরাট বিরাট আসতো, হ্যাঁ, তাতে আমাদের একটু ঝামেলা পোহাতে হবে। অতএব নির্ণেয় গড়, শেষ ধাপ এবার আমাদের নির্ণেয় গড়, গড় তাকে কি বলা হয় x বার। আমি যে প্রসেসই করি না কেন গড়টাকে x বার বলে লিখবো, হ্যাঁ। সেটা হলো, এবার এই সূত্রটাকে একটা a প্লাস ক্যাপিটাল সিগমা fi di বাই ক্যাপিটাল সিগমা fi, আগেরটার মতোই সূত্র, শুধু এক্সট্রা কি যুক্ত হচ্ছে, যে অংশটা আমরা বিয়োগ করেছিলাম কল্পিত গড় ধরে নিয়েছিলাম যেটা 100 কে, সেটা আমাদের যোগ করতে হবে এখানে, হ্যাঁ। তাহলে এখানে কত হবে 100 যোগ বল ক্যাপিটাল সিগমা fi হচ্ছে 80 বা এখানে কত আছে এটা 90, 0 0 কেটে গেল। আচ্ছা, অনেকে কি করবে এরপরে এই 9 লসক উপরে যোগ করতে যাবে, করবে না, ওটা করতে গেলে অনেক ঝামেলা বেড়ে যাবে। তুমি এক কাজ করো, 9 কে 8 দিয়ে ভাগ করো, এই 9 দিয়ে 8 কে ভাগ করো, দশমিক দিয়ে 0 নিলাম, 8 9 72, আবার 8 0 8 9 72, বারবার 8 8 চলে আসছে, তার মানে 100 প্লাস 0.89 প্রায় ধরে নিতে পারি না, হ্যাঁ, দিয়ে 100.89, 100.89, খুব তাড়াতাড়ি হলো, হ্যাঁ। এই জায়গাটায় অনেকে কি করে ফেলবে, বারবার আবার বলছি, এখন বললাম তবু আরেকবার বলছি, সবাই কি করে 9 লসক উপরে যোগ করে, করে তারপর বড় বড় ভাগ করে দশমিক বের করতে, আমরা না করে এই পূর্ণ অংশটাকে পূর্ণ অংশ রেখে দেবো, দশমিক অংশটাকে যেটা ভগ্নাংশ সেটাকে দশমিক অংশ প্রকাশ করলাম, করে সঙ্গে যোগ করে দিলাম, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে, হ্যাঁ। তাহলে পুরো অঙ্কটা বুঝতে পারলে, আমাদের এটা কল্পিত গড় প্রসেসে করলাম, হ্যাঁ, কল্পিত গড় প্রসেসে। তাহলে আমাদের কি করতে হচ্ছে, একটা এক্সট্রা লাইন করতে হচ্ছে, ডিআই বলে একটা লাইন এক্সট্রা করতে হচ্ছে, হ্যাঁ। তা প্রথমে শ্রেণী সীমানা দিয়েছিল, পরিসংখ্যা দিয়েছিল, আমরা শ্রেণী মধ্যকটাকে বের করে নিলাম, সেটা যে কোনো প্রসেসই করতে হয়, কল্পিত গড় করতে হয়, প্রত্যক্ষ করতে হয়, ক্রম বিচ্যুতিতে করতে হয়, তাহলে এই পর্যন্ত সব সেম সবগুলা। তারপরে এবার কল্পিত গড়ে এই ডিআই বলে একটা এক্সট্রা লাইন হলো, ডিআইটা কি করে পাওয়া যায়, আমাদের কি করতে হয়, কল্পিত গড় ধরে নিতে হয়, এই যে মাঝের মোট 5খানা যেটা শ্রেণী মধ্যক পাবো, সেটা 5খানা আছে রাশি, তার মধ্যে মাঝেরটাকে আমরা কি ধরে নেবো, কল্পিত গড় ধরে নেবো, হ্যাঁ। ধরে নেবো যেটা কল্পনা করে নিলাম যে ওইটা হচ্ছে গড়, সেখান থেকে এ এসছে, অ্যাজিউম করে নিলাম, নেওয়ার পরে আমাদের কি করতে হবে, পরের ধাপ ডিআই বের করতে হবে, কি করে পাবো, সেটা এই xi থেকে এই a বিয়োগ করে আমরা এগুলা পেলাম, মানে 20 থেকে 100 বিয়োগ, 60 থেকে 100 বিয়োগ, 100 থেকে 100 বিয়োগ, তারপরে 140 থেকে 100 বিয়োগ, তারপরে 180 থেকে 100 বিয়োগ করে সেগুলো বসালাম, আর তাদের ভারযুক্ত পরিসংখ্যাগুলো আমরা এবার গুণ করে বসালাম। ভারযুক্ত পরিসংখ্যাটা কি হবে, এই পরিসংখ্যার সঙ্গে ডিআই গুণ করে পেয়ে গেলাম, পরিসংখ্যার সঙ্গে ডিআই গুণ করে, পরিসংখ্যার সঙ্গে ডিআই গুণ করে সব পেয়ে গেলাম, হ্যাঁ। দিয়ে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এবার
আমরা কি করলাম, গড় বের করতে গেলে নির্ণয় গড়ের সূত্র কি, কল্পিত গড়ের প্রসেসে একটা এ যোগ করতে হয়, যেহেতু এটা বিয়োগ করেছিলাম এখানে আবার উল্টো কাজ করতে হবে, যোগ করতে হবে এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই দিয়ে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে গেলাম। হ্যাঁ, অঙ্কগুলো দেখে খুব কঠিন না, কিন্তু কি নতুন ধরনের অঙ্ক তো একটু অনেক সময় কী হবে, মানে মাথার মধ্যে আসতে একটু অসুবিধা হবে, সেই জন্য কী করতে হবে, একটু প্র্যাকটিস বেশি করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে দেখবে। তাহলে 8-এর মতো 8-এর 2-এর অঙ্কটা সেম অঙ্ক, 8-এর 1-এর মতো, ওটা আর যাচ্ছে না। আমরা এবার চলে আসছি কল্পিত এই ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা, হ্যাঁ, যে প্রসেসটা আমাদের শিখিনি এবার আজকে শিখে নেবো, সেই ক্রমবিচ্যুতি প্রসেস আমার সেই প্রসেসে করবো। আচ্ছা, ক্রমবিচ্যুতি প্রসেস করতে গেলে আমাদের একই টাইপেরই চার্ট লাগবে। খুব মন দিয়ে দেখবে এবার এটা এই নতুন প্রসেস। এবার আমরা আগের দুটো প্রসেস আগের দিন আমি করিয়েছিলাম একবার, হ্যাঁ, ওই প্রসেসে তবু আমি আরেকবার করে একটা করে করালাম। এবার আমরা চলে আসছি নতুন একটা প্রসেসে, সেটা হচ্ছে কি, সেটাকে একবারও করা যায়। কিভাবে করছি দেখো, আমরা এইটাকে বলা হয় ইউআই বলে একটা অংশ বের করতে হবে। ইউআই হচ্ছে কি, xi মাইনাস a বাই h, কোনটাকে পরে বোঝাচ্ছি। তারপরে এখানে কি বের করতে হবে, fi ui। একই টাইপের অনেকটা দেখবে, কেবল এক্সট্রা একটা h বলে একটা ওয়ার্ড আসলো, সেটা কি জিনিস সেটা আমি পরে বলছি, হ্যাঁ, বোঝাচ্ছি ঠিক। আমি আগে চার্টটাকে সাজিয়ে নিই। তাহলে 9-এর 1-একটা করছি আমি, হ্যাঁ, কি বলেছে, 0 to 30, 0 to 30, 30 to 60, 30 to 60, তারপরে কত আছে 60 to 90, 60 to 90, তারপরে 90 to 120, 90 to 120, 120 to 150। আমরা প্রথমে শ্রেণী সীমানাটাকে লিখে নিলাম, তাই তো। আমরা প্রথমে শ্রেণী সীমানা লিখলাম, এরপরে চলে আসবো কি, তাদের পরিসংখ্যা কত কত দিয়েছে দেখি। প্রথমটা দিয়েছে 12, এটা দিয়েছে 12, তারপরে দিয়েছে এটা 15, তারপরে 20, তারপরে এটা দিয়েছে 25, আর শেষে দিয়েছে কত 8। তাহলে এই পর্যন্ত সাজাতে কোনো কোনো কারো অসুবিধা হওয়ার কথা না। শ্রেণী সীমানা পরিসংখ্যা দিব্যি সুন্দর সাজিয়ে নেবো, বই তথ্যগুলো দেওয়াই থাকবে, আমরা চার্টের আকারে সাজিয়ে নিলাম। তারপরে এবার চলে আসবো শ্রেণী মতো। এটাও আমরা জানি যে কি, শ্রেণী সীমানা যেটা, হ্যাঁ, সেটা ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 0 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে সে 15 হয়। আচ্ছা, এটা যোগ করে 90, 2 দিয়ে ভাগ করলে কত হয় 45। সব দেখো 30 30 বেড়ে যাবে, তাহলে দেখবে এটা 75 হওয়ার কথা। কি করে হচ্ছে দেখো, 60 আর 90 যোগ করলে 150, তাহলে 2 দিয়ে ভাগ করলে 75, তাহলে আরো 30 বেড়ে গেলে কত হয়, এটা 105 করে দেখো, তাও বেড়ে যাবে ঠিক। 90 আর 210 2 দিয়ে ভাগ করলে 105 হচ্ছে, আরো 30 বেড়ে গেলে কত হয়ে যাচ্ছে 135। এগুলা না যোগ করবি ভাগ করবো আমরা বের করে দিতে পারি, যদি একটু বুদ্ধি থাকে আমরা সেই আইডিয়াতে আমরা করে নিতে পারি। হ্যাঁ, এই যে এটা যোগ করলে 270, 2 দিয়ে ভাগ করলে 135। তাহলে এই পর্যন্ত আমরা জানি, এটা জানি, এটা জানি, এটাও জানি, সবই জানি তো। এবার এই প্রসেসে একটা নতুন কথা আসছে, এইচ, একটা সিম্বল নতুন পেলাম এইচ। হ্যাঁ, এই যে এইচটা জিনিসটা কি এবার দেখতে হবে আমাদের, হ্যাঁ, এইচ জিনিসটা কি। আচ্ছা, আমরা তাহলে দাঁড়াতে মুছে নিই। আচ্ছা, এই জিনিসটা কি সেটা বলছি আমি আগে। প্রথম হচ্ছে এখানেও সেই কল্পিত গড়ের মতো করে আমাদের এটা অ্যাজিউম করে নিতে হবে, হ্যাঁ, কল্পনা করে। আমাদের ক্রমবিচ্যুতিতেও যেতে গেলে আমাদের সেই কল্পিত গড়ের মাধ্যমেই যেতে হবে। ওইটার থেকে আরেকটু বেশি এগিয়ে আমরা যাবো, কীভাবে করবো সেটাও বোঝাচ্ছি। তাহলে কি হচ্ছে, এই যে আমরা তথ্যগুলো পেলাম শ্রেণী মধ্য, তাদের মধ্যে দেখো 5খানা তথ্য আছে, তাই তো। তাহলে মাঝামাঝি অবস্থান পেতে আমাদের কোনো সমস্যা নেই, মাঝের হচ্ছে তৃতীয় অবস্থানটাই মাঝে, তাহলে এটাই হবে কল্পিত গড়। আমরা ধরে নেব, মনে মনে ধরে নেবো এটাই কি হবে, কল্পিত গড়। এবং দেখবে যে প্রায় এই সংখ্যাটা কাছাকাছি গড়টা আসছে, তাহলে মাঝামাঝি অবস্থানটাই কি হয়, কল্পিত গড় আসে, ধরতে হয় আমাদের। তা মাঝামাঝি অবস্থানটা এখানে কত 75, আমরা এটাকে এ ধরে নিলাম, কল্পিত গড় ধরে নিলাম। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আমাদের, তাহলে এই জিনিসটা আমরা আগেই শিখেছিলাম, কিন্তু এই জিনিসটা কি সেটা শিখিনি। সেই এই জিনিসটা কি দেখো, খেয়াল করে দেখো, এই যে শ্রেণী মধ্যক বেরিয়েছে আমাদের, হ্যাঁ,
এই শ্রেণীমধ্যকগুলোর গসাগুই হলো এইচ। হ্যাঁ, শ্রেণীমধ্যকের গসাগু আমি এটা লিখে দিলাম এখানে, এইচ সমান হলো শ্রেণী মধ্যকের গসাগু, মধ্যকের গসাগু, এটা মনে থাকবে যেন সবার। হ্যাঁ, এইচ মানে হচ্ছে শ্রেণী মধ্যকের গসাগু। তা এই যে 15, 45, 75, 105 আর 135 এদের গসাগু কত হয়? 15 নিশ্চয় এদের গসাগু। এটা সাধারণত তোমার যদি অসুবিধা হয় বড় বড় সংখ্যা থেকে বের করে নেবে গসাগু, আর নাহলে সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যাচ্ছে। 15 দিয়ে দেখো সবাইকে ভাগ করা যাচ্ছে না? একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। তাহলে 15টাই কি হয়ে গেল? 7, 15, 105, 8, 15, 120, 9, 15, 135 সব মিলে আছে দেখো। তাহলে এবার আমাদের ইউআই বের করতে হবে। কি করে পাওয়া যায়? xi থেকে xi কত আছে আমাদের? xi আছে 15, 15 থেকে 75 বিয়োগ, 15 থেকে 75 বিয়োগ করে তাকে কি 15 দিয়ে ভাগ করতে হবে। 15 বিয়োগ 75/15। দেখো এটা xi মাইনাস শ্রেণী কল্পিত করি, এটা আমি 75 ধরি, তাকে 15 দিয়ে ভাগ। দরকার হলে এই ক্যালকুলেশনটা তোমরা এখানে আলাদা জায়গায় করে দেবে। আর যদি মনে করো না আমরা আরেকটা লাইন ডিআই করে করব, তাও করতে পারো, সেটা করলে কোনো অসুবিধা নাই, সেটাও করা যায়। হ্যাঁ, ডিআই বের করে তারপরে ইউআই বের করলাম। হ্যাঁ, সেটাও করতে পারো তোমরা, কি সেটাই সুবিধা হবে তোমাদের। আর যদি মনে করো আমরা একবারে করব, তাহলে একবারে করতে পারো, কোনো অসুবিধা নাই। 15 থেকে 75 বিয়োগ করলে -60 হয়, তাকে 15 দিয়ে ভাগ করলে কত হলো? -4। আচ্ছা, আমি এখানে একটা এক্সট্রা লাইন করে দিই। হ্যাঁ, নাহলে অনেকে একটু গন্ডগোল লাগে, দুটো লাইনে করাই আমি। যদিও প্রয়োজন পড়বে না। এটা ডিআই বের করলাম, তারপরে বের করলাম ইউআই, তারপরে হলো এফআই ইউআই। একটা অঙ্ক আমি করালাম। হ্যাঁ, কারণ পরের দিকে তাহলে বুঝবে না আমাকে। হ্যাঁ, সেই জন্য করালাম এটা, যদি প্রয়োজন ছিল না। আর এইচ মানে কি হচ্ছে? শ্রেণী মধ্যকের গসাগু লিখে দিলাম, শ্রেণী মধ্যকের গসাগু। আচ্ছা, ডিআই তো আমরা শিখেছি যে এটা থেকে এটা বিয়োগ কত হয় তাহলে বলো? 15 থেকে 75 বিয়োগ করে 15 থেকে 75 বিয়োগ করলে -60 হয়, এটা -60। 45 থেকে 75 বিয়োগ করলে -30, 0 এটা বিয়োগ করলে 30, এটা বিয়োগ করলে 60। এটা নিশ্চয়, তাহলে এটা তো আমরা আগের অঙ্কেই করেছি, তাই তো? কল্পিত করে করেছি। আর ইউআইটা হচ্ছে কি? ইউআইটা হচ্ছে এই ডিআই কে এইচ দিয়ে ভাগ, ডিআই কে এইচ দিয়ে ভাগ। তাহলে এই আমরা এইচ কি পেয়েছি আমরা বলো এখানে, যে এইচ হলো শ্রেণীমধ্যকগুলির গসাগু। তাই এখানে যে শ্রেণীমধ্যক যেগুলো আছে তাদের গসাগু কত হবে? 15। এই 15 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 15 দিয়ে ভাগ করলে কত হলো? -4, 15, -60। 15 দিয়ে এইটাকে ভাগ করলে কত হলো? -2। 15 0 তে ভাগ করলে 0ই, 30 কে 15 দিয়ে ভাগ করলে 2, 60 কে 15 দিয়ে ভাগ করলে কত হলো? 4। এই যে ছোট ছোট সংখ্যা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এই ছোট ছোট সংখ্যা পাওয়ার জন্য কি সুবিধা হয় দেখো, আমাদের গুণ ভাগ সব ছোট ছোট গুণ ভাগ চলে আসে। এরপরে ধাপ হলো কি? এফআই ইউআই, মানে এটার সঙ্গে এটা গুণ। 4, 15 -60, 45 দুগুণ -90, 75 কে 0 দিয়ে গুণ করলে 0, 105 কে 2 দিয়ে গুণ করলে 210, তারপরে 135 কে আমরা ভুল করছি তো, পরিসংখ্যা গুণ হবে, তাই তো? পরিসংখ্যাটা তো 12 আছে, 12 কে 4 দিয়ে গুণ করলে 4, 12, 48, 15 কে -2 দিয়ে গুণ করলে -30, 20 কে 0 দিয়ে গুণ করলে 0, 25 কে 2 দিয়ে গুণ করলে 50, 8 কে 4 দিয়ে গুণ করলে 4, 8 = 32। আচ্ছা, এটা আমরা মুছে দিলাম, এটা এখানে লাগবে না। তো মনে রাখবে এইচ মানে হচ্ছে শ্রেণীমধ্যকগুলির গসাগুটা কাজে লাগবে সবসময়। আচ্ছা, এরপরে ধাপ হচ্ছে কি? আমাদের ক্যাপিটাল সিগমা এফআই বের করে নেব। সিগমা এফআই সমান যোগ করে গেলে টোটাল পরিসংখ্যাকে যোগ করলে কত আসছে? আচ্ছা, 20, 40, 60, 70, 80 হয়ে যাচ্ছে। দেখো টোটাল একবার দেখে নিই। 25, 20, 45, 15, 60, 70, 80। আর এই ক্যাপিটাল সিগমা এফআই ইউআই, এটাও বের করে নিই আমরা। আচ্ছা, এটা কি করে পাচ্ছি? এগুলোকে যোগ করব। আচ্ছা, 50 আর 32 এ 82,
আর 48 আর 30 কত হলো 78, তাহলে কত হলো 4 বেশি হলো শুধুমাত্র। হ্যাঁ, যোগ বিয়োগ করে কত হয়ে যাচ্ছে 4, সামান্য শুধু একটা 4 বেড়ালো আমাদের। খেয়াল করে দেখো 50 আর 32 যোগ করলে কত হচ্ছে 82 হচ্ছে, আর দিকে 30 আর -2 যোগ করলে -78, যোগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 4। এবার অতএব গড় xi এই x বার সেটা সমান কি করে পাওয়া যায়, এবার a প্লাস ক্যাপিটাল সিগমা fi ui বাই ক্যাপিটাল সিগমা fi ইনটু, এবার এটা h দিয়ে গুণ হবে। দেখো h দিয়ে ভাগ করা হয়েছিল, এবার h দিয়ে গুণ, a যোগ করা হয়েছিল কল্পিত বিয়োগ করা হয়েছিল, এবার যোগ করতে হয়েছে, h দিয়ে ভাগ করা হয়েছিল, এবার গুণ করতে হয়েছে, উল্টো কাজ করতে হবে। এবার এর মানটা আমরা কত ধরেছিলাম 75, 75 বসে গেল। ক্যাপিটাল সিগমা fi কত 4 বসে গেল। ক্যাপিটাল সিগমা fi ui এটা, আর ক্যাপিটাল সিগমা fi হচ্ছে কত 80 ইনটু h এর মান কত 15। আচ্ছা, এবার আমরা কি করলাম, এটাকে কাটাকাটি করব। 4 দিয়ে কেটে গেলে 20, 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 4, দিয়ে আমাদের কত হচ্ছে 75 এর সঙ্গে 3 এর 4 যোগ, তাই তো 75 যোগ 3 এর 4 মানে কত হয়, 3 এর 4 মানে হচ্ছে 0.75, দিয়ে আমার যোগ করে কত হয়ে গেল 75.75। নির্ণয় গড় পেয়ে গেলাম 75.75। তাহলে আমাদের তৃতীয় প্রসেসও আমরা আজকে শিখে গেলাম। কি প্রসেস বলা হচ্ছে সেটাকে, ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেটাও আমরা আজকে শিখে গেলাম। কিভাবে করলাম তাহলে অঙ্কটা দেখো, আগের অঙ্কের মতোই খুব সহজ অঙ্ক। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কগুলো কীভাবে করতে হচ্ছে। প্রথমে এই ধাপটা শ্রেণী সীমানা পরিসংখ্যাটা দেওয়া আছে, শ্রেণী মধ্যক আমরা তো বারবার করে আসছি, বের করে নিলাম। নেওয়ার পর কল্পিত গড় ধরে নিতে হবে। কল্পিত গড় কীভাবে পাওয়া যায়, 5খানা তথ্য থাকলে 5খানা যদি শ্রেণী মধ্যক হয়, তাহলে মাঝেরটা কোনটা হয়, তৃতীয়টা মাঝেরটা হয়ে যায়, সেটাই হয়ে গেল কি কল্পিত গড়। আমরা কল্পিত গড় তাহলে 75 পেয়ে গেলাম। তারপরে ডিআই বের করতে পারি। হ্যাঁ, যদিও কেউ মনে করে যে আমরা ডিআই না করে ইউআই বলে আমরা সরাসরি বের করতে পারি। ইউআইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইউআই হচ্ছে বলতে xi মাইনাস a বাই h। আচ্ছা, পাশে লিখে দিচ্ছি। এটা অনেক সময় কেউ মনে করলো আমি এই লাইনটা না করে এখানে ইউআই সরাসরি বের করবো, তাও করা যায়। ইউআই সমান xi মাইনাস a জায়গা কম্প a বাই h। হ্যাঁ, অথবা ডিআই বের করে নিয়ে ডিআই কে h দিয়ে ভাগ, একই জিনিস। ডিআই মানে তো কত xi মাইনাস a, এই যে উপরে এইটাকে কি বলে, এটাকে তো ডিআই বলে। তা সেই ডিআই বাই এইচ যা xi মাইনাস a বাই h একই জিনিস। হ্যাঁ, আমি প্রথম দিকে অঙ্কগুলোর ক্ষেত্রে একটু গুলিয়ে যান দেখেছি, লক্ষ্য করে দেখেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ওই একসঙ্গে এইটা করতে গেলে অনেক গুলিয়ে ফেলে, কি করতে হবে বিয়োগ করে ভাগ করা গুলিয়ে ফেলে। আমি ওই জন্য একটা এক্সট্রা লাইন করলাম, ডিআই করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে বেশি। তারপরে ইউআই করবে, তাহলে দেখবে তোমাদের ক্যালকুলেশনে কোনো জটিলতা আসবে না। তাহলে ডিআইটা কি করে পাওয়া যায়, এই কল্পিত গড়টা প্রত্যেকটা থেকে বিয়োগ, প্রত্যেকটা থেকে মানে 15 থেকে 75 বিয়োগ করে এটা হলো, 45 থেকে 75 বিয়োগ করে এটা হলো, 75 থেকে 75 বিয়োগ করে এটা হলো, 105 থেকে 75 বিয়োগ করে এটা হলো, আর 135 থেকে 75 বিয়োগ করে কত হয়ে গেল এটা হলো। হ্যাঁ, এরপরে ধাপ হচ্ছে কি, এবার ইউআই বের করে নেয় আমাদের। হ্যাঁ, ইউআইটা কি করে পাওয়া যায়, এইটা করতে গেলে একটা এইচ বলে জিনিসটা জানতে হয়। এইচটা আবার কি, শ্রেণী মধ্যকগুলির গসাগু। এইচ মানে হচ্ছে কি শ্রেণী মধ্যকগুলির গসাগু। তা শ্রেণী মধ্যকটা আমাদের কত জানি, এই যে এখানে 15, 45, 75, 105, 135, এদের গসাগু কত হয় বলো তো দিকে, এদের গসাগু কত 15। হ্যাঁ, এই 15, তাহলে এটার এইচ এর মানটাই হয়ে গেল কি তাহলে 15। এইচ এর মানটা কত এখানে, এই অঙ্কটার ক্ষেত্রে এইচ 15, এইচ সমান 15। এই এইচ দিয়ে এবার কি করতে হবে, এই ডিআই কে ভাগ করতে হবে, তাহলে হবে ইউআই। তাহলে ইউআইটা কি করে পাওয়া যায়, ডিআই কে এইচ দিয়ে ভাগ করলে, ভাগ করে কত হয়ে গেল -4 -2 0 2 4। এরপরের ধাপ কি হবে, এই শ্রেণী মধ্যকের সঙ্গে অর্থাৎ xi এর সঙ্গে ইউআইটা গুণ করতে হবে। হ্যাঁ, এই গুণগুলো পরিসংখ্যার সঙ্গে ইউআইটা গুণ করতে হবে। গুণ করে -48 পেলাম, 15 কে -2 গুণ করে -30, 20 কে 0 দিয়ে গুণ করে 0, 25 কে 2 দিয়ে গুণ করে 50, আর 8 কে 4 দিয়ে গুণ করে 32। এগুলো যোগ করলাম, যোগ করলে দেখছি ক্যাপিটাল সিগমা fi ইউআইটা যোগ বিয়োগ করে কত হয়ে যাচ্ছে, শুধু 4 হয়ে যাচ্ছে।
আর এদিকে ক্যাপিটাল সিগমা এফআইটা বের করে নিয়েছে 80। এবার এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, তাই তো? এটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বের করার সূত্র হচ্ছে a প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই ইন্টু এইচ। এটা এইচ গুণ করতে হবে। এবার আগেরটা কল্পিত গড়ের শুধু এইচটা ছিল না, এখানে একটা এইচ যুক্ত হচ্ছে। এর মান 75 বসালাম, এর মানগুলো বসালাম, আর এইচ এর মান বসালাম, কাটাকাটি করে এটা 3 এর 4 হলো। তা বারবার বলা হচ্ছে যে এই অংশটাকে আলাদা দশমিক করবো, এই অংশটা পূর্ণ অংশটা রেখে দেবো, দিয়ে যোগ করে দেবো, তারপর কথা হয়ে গেল 75.75। আমরা তাহলে কল্পিত গড় প্রসেসটা আমরা শিখে গেলাম। হ্যাঁ, তাহলে আমাদের গড় নির্ণয়ের যে 3টে প্রসেস ছিল, 3টে প্রসেস আমরা শিখে গেলাম। এরপরে চলে আসছি আমরা পরের অঙ্কে কি আছে দেখি। আজকে গড়টাকে শেষ করে দেবো আমরা, পরের দিন আমরা পরের চ্যাপ্টারগুলো যাব। আচ্ছা, তাহলে আমাদের হলো এটা 10-এর অঙ্কটা দেখো। এবার যৌগিক গড় পি এর মান কত। এই টাইপের অঙ্ক আমরা করেছি, তবু একটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 11 পারবে করতে তোমরা, 10-11 পারবে আশা করি। যদি অসুবিধা হয় আমি তো আছি, কোনো অসুবিধা নাই। ওই 10-এর অঙ্কটা অনেকটা এই অঙ্কটার মতো। 10-এর অঙ্কটা ওই যে আমরা করলাম না, 3-এর অঙ্কটা করলাম, 3-এর অঙ্কের মতো। হ্যাঁ, 10-এর অঙ্কটা, তার ফলে সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না কারণ। আচ্ছা, আমরা চলে আসছি এই যে এটা 13 নম্বর অঙ্কটা। হ্যাঁ, একটু অন্য টাইপের অঙ্ক আছে, ওইটা করাচ্ছি না। 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা একটু আলাদা আছে। হ্যাঁ, আলাদা তেমন কিছুই নাই। আমাদের এই যে শ্রেণীর সীমা দেওয়া আছে, কি দেওয়া আছে, 5 থেকে 14। ও, তার আগে 11টা করা দরকার ছিল। দাঁড়াও, আচ্ছা 11টা আমি দেখে দিই। 11 শ্রেণীর সীমা এখানে দুটো লাইন করতে হবে এক্সট্রা আমাদের। আচ্ছা, 11টা কি বলেছে, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের গড় হিসাব ও গড় করে দেখে 11 যা এটা 12টা একই টাইপের। আমি 12টায় করে দিচ্ছি, 12টায় করে দিচ্ছি, একই টাইপের 11 12 দুটো। শুধু দেখো কি পার্থক্য দেখো, বুঝতে পারবে। শ্রেণী সীমা, শ্রেণী সীমা, আর এটা হবে শ্রেণী সীমানা। এটাই শুধু পার্থক্য, এক্সট্রা একটা ঘর চলে আসছে আমাদের। হ্যাঁ, শ্রেণী সীমানা ছিল না, আমাদের শ্রেণী সীমা দেওয়া ছিল, তাই তো? কেন শ্রেণী সীমা কথাটা ব্যবহার করেছি আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। 5 থেকে 14, 5 থেকে 14, তারপরে আছে কত, 15 থেকে 24, তারপরে 25 থেকে 34, 25 থেকে 34, তারপরে 35 থেকে 44, 35 থেকে 44, তারপর 45 থেকে 54, 45 থেকে 54, তারপরে 55 থেকে 59। আর তাদের পরিসংখ্যাটা কি দেওয়া আছে সেটাও লিখে নিই। তাহলে 12টা করছি তো, 3 6, 3 6, 18 20, 18 20,
10 3 10 3। আচ্ছা, এইখানে এই অঙ্কটা দেখো এবার একটু সামান্য পার্থক্য, একই অঙ্কই সামান্য একটু আমাদের পার্থক্য আসছে কি না, তো শ্রেণী সীমাটা যেটা দেওয়া আছে দেখো সীমানা না দিয়ে সীমা দিয়েছে। কিরকম পার্থক্য দেখো, এর ঊর্ধ্বসীমার সঙ্গে নিম্নসীমা মিলছে না। আগের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কে কি হয়ে গেছিল, এর ঊর্ধ্বসীমা যেটা ছিল নিম্নসীমাটা তাই ছিল, বা এর ঊর্ধ্বসীমা যা ছিল এর নিম্নসীমা তাই ছিল তো না, কিন্তু এখানে দেখছি না তাই মিল নাই। এই ক্ষেত্রে এইগুলোকে বলা হয় এটা শ্রেণী সীমা বলা হয়, সীমানা বলা যাবে না। সেখান থেকে আমাদের শ্রেণী সীমানা করে নিতে হবে। অর্থাৎ এই 14 থেকে 15 কত বেশি, 1 বেশি, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তো তার মানে এই 0.5 এখানে কমবে, 0.5 এখানে বাড়বে, তার মানে এটা কত হবে বলো, 4.5 থেকে 14.5। এটা তাহলে এবার 0.5 কমে যাবে, 15 দিয়ে 0.5 কমলে কত হলো, 14.5 থেকে 24.5, তারপরে 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। তাহলে শ্রেণী সীমানাটা জিনিসটা কি বুঝতে পারলে সবাই? যদিও খুব একটা বিশাল পার্থক্য আসবে না আমাদের, কিন্তু এক্সট্রা এই লাইনটা আমাদের করতেই হবে। হ্যাঁ, শ্রেণী সীমা শ্রেণী সীমানা, তো আগেরটাতে একটাতে হয়ে যাচ্ছিল শ্রেণী সীমানা বলে, আমাদের এখানে শ্রেণী সীমা আসলো, যেটা দেওয়া আছে সেখান থেকে শ্রেণী সীমানা বের করে দিলাম। কি করে বের করলাম, আমরা তো 9-এ শিখেছি, তবু আরেকবার বলে দিলাম যে 14 থেকে 15 যেহেতু 1 বেশি, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তো সেই 0.5টা কি হবে, নিম্ন সীমায় কমবে, ঊর্ধ্ব সীমায় বাড়বে, তাই করলাম। এরও তাই 0.5 কমবে, 0.5 বাড়বে, 0.5 কমবে, 0.5 বাড়বে, 0.5 কমবে, 0.5 বাড়বে, 0.5 কমবে, 0.5 বাড়বে, 0.5 কমবে, 0.5 বাড়বে। তাহলে কি পেয়ে গেলাম দেখো, এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা সেম, এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা সেম, এর ঊর্ধ্ব সীমা এর নিম্ন সীমা সেম, এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা সেম। এই মিলটা নিয়ে আসতে হবে আমাদেরকে, মাথায় ঢুকলো জিনিসটা সবার? এইটাই শুধু এক্সট্রা এখানটা, হ্যাঁ, তাছাড়া সবই এক। এবার শ্রেণী মধ্য কি করে পাবো, এই সীমানার ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা এটা যোগ করে 2 দিয়ে ভাগ, যে কোনো একটা করো, সেম আসবে। দেখো এইটা যোগ করে কত হয়, 19 হয়, 19কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9.5, কি তাই হয় তো, 9.5। অথবা এটা যোগ করো, 14 আর 5 19, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, 9.5। তারপরটা কত হবে, 24 আর 25 15 যোগ করলে কত হয়, 39, তাকে 2 দিয়ে ভাগ করলে 19.5, তারপরটা 29.5, তারপরে 39.5, তারপরে 49.5, তারপরে 59.5। এই ভুল করলাম না, 19কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 × 18, হ্যাঁ, তারপরে 15 আর 25 যোগ করলে 39, 2 দিয়ে ভাগ করলে 38, হ্যাঁ ঠিকই তো আছে এটা, 114। যোগ বিয়োগ করে ভুল করছে নাকি দেখে নিতে হবে। 24 আর 15 যোগ করলে কত হয়, 39, 2 দিয়ে ভাগ করলে 19.5, ঠিকই আছে। 34 আর 25 যোগ করলে 54, 30, 55 4 59, 59কে 2 দিয়ে ভাগ করলে 29.5, ঠিকই আছে। তারপরে এটা যোগ করে 39.5, তারপরে 49.5। ও এখানে আমরা একটা ভুল করেছিলাম, এটা 59 না, তাই তো গরমিল হচ্ছে কেন, এটা কত আছে, এটা 64 আছে, 3 পরিসংখ্যা সেটা হচ্ছে 64, এটা 64 আছে, 64, হ্যাঁ তাহলে ঠিক আছে, 59.5। তাহলে প্রথম কাজ হলো কি আমাদের, শ্রেণী সীমা দেওয়া ছিল, শ্রেণী সীমানা করে নিতেছি। পার্থক্যটা কি বুঝতে পারলে সবাই? আগের অঙ্কগুলো দেখতে পাচ্ছিলে যে ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা মিল পাচ্ছিলাম, এখানে নাই, এর 14 আছে, এখানে 15 আছে, সেক্ষেত্রে আমাদের শ্রেণী কি করতে হয়, বহির্ভূত প্রসেস, অর্থাৎ শ্রেণী সীমানা করে নিতে হবে। শ্রেণী সীমানাটা করে নিলাম, এক্সট্রা এটা করতে হলো, পরিসংখ্যাটা আমার দেওয়াই আছে, হ্যাঁ।
আর শ্রেণী মধ্যকটা আমরা বের করি কি করে, ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই এইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও যা বেরাবে, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী বেরাবে। আমরা যেটা খুশি একটা থেকে বের করতে পারি, এটাই সুবিধা হবে, এটাতে দশমিক নাই বলে। বাস এই পর্যন্ত ঠিক আছে সবার? হ্যাঁ, এবার এই যে তথ্যগুলো দেওয়া আছে এদের মধ্যে মাঝামাঝি তথ্য কোনটা কোনটা থাকে, 1 2 3 4 5 6, ছটা থাকলে এই 2 নম্বর, তৃতীয় আর চতুর্থ এই দুটো মাঝে হয়, আমরা যে কোনো একটাকে কি ধরে নিতে পারি, কল্পিত পদ ধরতে পারি, হয় এটা ধরবো অথবা এটা ধরবো। হ্যাঁ, যেটা খুশি আমরা ধরতে পারি। তো আমরা এটাকে ধরে 29.5টাকে ধরে নিলাম। হ্যাঁ, না 49.5টা ধরবে, যেটা খুশি একটা ধরো, এটা ধরলে হবে, এটা ধরলে হবে। আমরা এটাও ধরতে পারি, 39.5 কি ধরলাম, হয়তো এটাকে এ ধরে নিলাম, একই উত্তর আসবে। এটাকেও এ ধরে করলেও একই উত্তর আসবে। এবার বলো এখান থেকে এটা বিয়োগ করলে এটা হবে ডিআই, তাই তো? ডিআই কি করে পাই? ডিআই হচ্ছে xi মাইনাস a। xi থেকে a বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এখান থেকে বিয়োগ করলে -30, তার মানে -20 -10 -0, তারপরে এটা 10, এটা 20। এ পর্যন্ত ঠিক আছে? তারপরে এবার আমরা কি হয়, ইউআই বের করব। হ্যাঁ, ইউআই হচ্ছে কি, এই ডিআই কে কি দিয়ে ভাগ এইচ। এবার খেয়াল করবো দেখো এদের মধ্যে এদের গড় কত, শ্রেণীমধ্যকগুলা কই, শ্রেণীমধ্য, এই যে শ্রেণীমধ্য, এদের গসাগু কত হচ্ছে, ও এটা ভুল হচ্ছে আমার দ্বারা, এখানে হচ্ছে ও মানে একটা বলছি এইচ মানে গসাগু, ঠিক না ওটা, এটা এইচটা মানে হচ্ছে গড়, এই যে শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা 14.5 থেকে 4.5 বিয়োগ করলে কথায় 10 হয়, তো তাহলে এইচ এর মান হচ্ছে কত, এইচ কে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। আগে একটু ভুল বলেছিলাম আমি, এটা শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। হ্যাঁ, এইচ মান হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ এই যে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী সীমানা থেকে পাবো, সেটা ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করলে কত হয়, 14.5 থেকে এটা বিয়োগ করলে 10 হয় দেখো, বা এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়, তবে এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়, এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়, এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়, এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, আমরা এই এইচ এর মানটা এখানে তাহলে কত হবে, এই অঙ্কটার ক্ষেত্রে এটা 10 হবে, এইচ এর মানটা হচ্ছে কত, 10। তাহলে আমরা বসাই এবার এটা 10 দিয়ে এটাকে ভাগ করব, কত হয় তাহলে -3, এটা -2, এটা 1 -1, তারপর এটা 0, এটা 1, এটা 2। আচ্ছা, পরের ধাপে চলে আসবো আমরা। পরের ধাপে মাইনাস কি করতে হবে, FIY বের করতে হবে, তাই তো? FIY তাহলে -3 এর সঙ্গে এই 3 গুণ করব, -3 3 -9, -2 -6 যোগ গুণ করলে -12, -1 18 গুণ করলে -18, 0 20 গুণ করলে 0, 1 আর 10 গুণ করলে 10, 2 আর 3 গুণ করলে 6 দিয়ে আমাদের ক্যাপিটাল সিগমা FIY বের করব, এটা বের করব। এটা যোগ করলে কত আসছে দেখো, 9 27 27 47 57 3 60, আর এটা যোগ করলে কত আসছে দেখো, 16 বাদ দিলে -2, তাহলে -14 -23, কত হয়ে গেল, এটা -23। এবার আমরা এটা বের করব, এর মান কত ধরেছিলাম, আমরা কাকে ধরেছিলাম, 39.5 যোগ, আচ্ছা ক্যাপিটাল সিগমা FIY হচ্ছে -23 বাই ক্যাপিটাল সিগমা FI হচ্ছে কত, 60, ইনটু এইচ এর মান কত হচ্ছে 10, এইচ এর মান কত হয়ে যাচ্ছে 10, 0 0 কেটে গেল, 39.5 বিয়োগ 23 কে 6 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, 23, 3 6 18, 4 6 24, 3 6 18, 5 0 দশমিক দিলাম, 6 7 42, 6 8 48, 2 0 3 6 18, এই মানে 3 3 চলে আসবে, তাহলে 3.83 বিয়োগ করলে কত আসছে,
39.5 থেকে 3.83 বিয়োগ, এটা শূন্য ধরে নিতে পারি। 7 হাতে 1, 9 5 6 হাতে 1 4 5, 35.67। কত হয়ে গেল? 35.67। আমার কাছে উত্তরটা একবার দেখে নিই কত আছে। 35.67, এটা হচ্ছে 26.1। একের নম্বর ছিল এটা 12 নম্বর, তাই তো? 12 নম্বর হচ্ছে 35.67। দেখো 35.67 মিলে গেছে পুরো। আচ্ছা, শুধু একটু খেয়াল রাখো। আচ্ছা, আমি এটা মুছে দিলাম, প্রয়োজন নেই অংশটুকু। আমি কথাটা আরেকবার ভালো করে বলে দিই, তাতে তাকে বুঝতে পেরে যাচ্ছে। আচ্ছা, এইচ মানে কি? এইটা ভালো করে একবার দেখে না। এইচ মানে আসলে শ্রেণী দৈর্ঘ্য। আমরা আগের উপর একটু ভুল ভাষাটা ব্যবহার করেছিলাম। ওটা বলেছিলাম যে এটা গসাগু হবে। হ্যাঁ, তার সাধারণত মিলে যায়, গসাগুই চলে আসে, তবু আমরা ওটা আসলে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। হ্যাঁ, ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিতে হয়, সেটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য দেখো 10 করে। এবার এই যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা অঙ্কটাকে করলাম, এই প্রসেসে অঙ্কটাকে করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে এই শ্রেণী সীমানা যেটা, মানে শ্রেণী দৈর্ঘ্য যেটা, সেটা যেন সেম হয় প্রত্যেকের ক্ষেত্রে। এই বিয়োগফল 10 বিয়োগফল 10 বিয়োগফল 10 বিয়োগফল 10, তবে কিন্তু এই প্রসেসে করা যাবে, নাহলে কিন্তু এই প্রসেসে করা যাবে না। হ্যাঁ, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে গেলে কি হতে হবে? শ্রেণী দৈর্ঘ্যটাকে ইউনিভার্সাল হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণী সীমানা শ্রেণী দৈর্ঘ্যটা কি হবে? সেম হবে। এই যে এদের বিয়োগফল 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 সব সেম হতে হবে, তবেই কিন্তু আমরা এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো অঙ্কটাকে। হ্যাঁ, এই দেখো বই একটা অঙ্ক আছে 14 নম্বর অঙ্ক, সেখানে দেখো শ্রেণী দৈর্ঘ্য সব ছোট বড় আছে, ওই জন্য আমরা ওটাকে ক্রমবিচ্যুতি করতে পারবো না। কিন্তু যেগুলোর এই শ্রেণী দৈর্ঘ্যগুলো সেম, প্রত্যেকটার ক্ষেত্রে সেম, এরও 10 শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য 10, 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 আমরা তখন এই অঙ্কটাকে এই প্রসেসে করতে পারবো। তাহলে অঙ্কটার নতুন বৈশিষ্ট্য কি পেলাম আমরা? যে আমাদের শ্রেণী সীমা দেওয়া ছিল, সীমানা দেওয়া ছিল না, আমাদেরকে শ্রেণী সীমানা করে নিতে হলো। এটাই নতুন আমাদের, তাই তো? এতগুলো যে অঙ্ক করলাম তার মধ্যে দেখো এই লাইনটা আমাদের নতুন আসলো। এখানে একটা লাইন ছিল, এখানে দুটো কলাম হয়ে গেল আমাদের। কেন হলো? কারণ এটা শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে, আমাদেরকে শ্রেণী বহির্ভূত প্রসেসে করতে হলো। কিভাবে করলাম সেটা তো দেখিয়ে দিলাম, যে 0.5 কমিয়ে দেবো, 0.5 বাড়িয়ে দেবো, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমায় নিয়ে। এখানে নিম্ন সীমায় 0.5 কমিয়ে দিলাম, ওখানে 0.5 বাড়িয়ে দিলাম। এইভাবে করে আমরা এটাকে বের করে নিলাম। শ্রেণী মধ্যক কি করে পাওয়া যায়? ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা এটা যোগ করে 2 দিয়ে ভাগ, যেভাবেই করি না কেন একই আসবে। আচ্ছা, ডিআই কি করে পাবো? এই মাঝের গোলার মধ্যে যে কোনো একটাকে কল্পিত বদ ধরবে। এখানে দুটো আছে মাঝের সংখ্যা, ধরো 1 2 3 4 5 6টার মধ্যে মাঝের দুটো, এটা অথবা এটা, আমরা এইটাকে কি ধরলাম? কল্পিত বদ ধরে নিলাম। ধরে নিয়ে কি করতে হবে? এবার এখান থেকে এটা বিয়োগ করতে হবে। এই কল্পিত বদটা বিয়োগ করে এটা -30, এটা -20, -10, 0 10 20 পেয়ে গেলাম। পেলাম তো? এরপরে কি বের করতে হবে? ইউআই বের করতে হবে। ইউআইটা কি করে পাওয়া যায়? ডিআই কে এইচ দিয়ে ভাগ। এইচ মানে তো শ্রেণী দৈর্ঘ্য সব 10 দেখলাম সবার, সেই 10 দিয়ে এই ডিআইটাকে ভাগ করলাম, তাহলে -3 -2 -1 0 1 2। এবার কি করতে হবে? এফআই ইউআই বের করতে হবে। কি করে পাবো আমরা এটা? এই যে আমাদের পরিসংখ্যা আছে 3, 3 এর সঙ্গে তাহলে -3 গুণ করলে -9, 6 এর সঙ্গে -2 গুণ করলে -12, 18 এর সঙ্গে -1 গুণ করলে -18, 20 এর সঙ্গে 0 গুণ করলে 0, 10 এর সঙ্গে 1 গুণ করলে 10, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6। এগুলো পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে আমরা ক্যাপিটাল সিগমা এফআই বের করে নিলাম, ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বের করে নিলাম। দিয়ে এবার এই যে প্রসেস আমাদের, সেই প্রসেসে গড় নির্ণয় সূত্র কি? এবার এক্স বার, গড় মানে তো এক্স বার, গড় নির্ণয় গড় এক্স বার এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই বাই ক্যাপিটাল সিগমা এফআই ইনটু এইচ। দিয়ে যার যেটা মানটা বসালাম, ক্যালকুলেশন করে বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেয়ে গেলাম? এটা 35.67 না কত পেলাম, এরকম যা হবে বিয়োগ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হলে বুঝতে পারলে এটা। তাহলে 11 12 একই টাইপেরই অঙ্ক। 13 অঙ্কটা শুধু আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, করে দিতে পারবে বাড়িতে। 13টার ক্ষেত্রে কি দেখো, এই যে শ্রেণী সীমা দেওয়া আছে,
আমি দুটো লাইন করে দিচ্ছি। আচ্ছা, 13 নম্বর তোমরা করতে পারবে বাড়িতে, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, তাহলে করতে পারবে। 13 নম্বর কি বলেছে, যে শ্রেণী সীমানার দেওয়া আছে 10 এর কম, 10 এর কম, তারপরে কি দেওয়া আছে 20 এর কম, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, এইভাবে দেওয়া আছে তো। আচ্ছা, এইটাকে আমাদের দেখো, এইটাকে আমরা শ্রেণী সীমানা কিভাবে করব, এটাকে আমরা ধরে নেব 0 to 10, এটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে আমার দেখো এই ধরনের জিনিস আমরা কিন্তু আমরা করেছিলাম নাইনে করেছিলাম না, আমরা কি করে নিয়েছিলাম, এইরকম একটা শ্রেণী থাকলে কিভাবে করা যায়। হ্যাঁ, ওই যে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে মানে নিম্নক্রমে সাজিয়ে দুরকম ভাবে আমরা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম কি, যে এইটা থাকলে 0 to 10 মানে কি বলতো, দেখে এটা 0 to 10 মানে 0 থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট। এই শ্রেণীতে কি থাকবে, 0 থাকবে, 0 থাকবে বা 0 থেকে বড় থাকবে কিন্তু 10 এর থেকে কম থাকবে, ছোট থাকবে, সেই জন্য ওটাকে কি বলে 10 এর কম বলা যায়। হ্যাঁ, তারপরে এটাতে কি থাকবে 10 আর 20 এর মধ্যে, 10 আর 20 এর মধ্যে। তা সেই তথ্যগুলোর এখানেও একটা গন্ডগোল লাগবে, এখানে একটু সেই পরিসংখ্যাটা কি দেওয়া আছে, এই পরিসংখ্যা, এই পরিসংখ্যাটাও ক্ষেত্রে এটা গুলিয়ে যাবে। দেখো এটা কি দেওয়া আছে, দেখো 10 এর কম দেওয়া আছে কত, 5, 10 এর কম পরিসংখ্যা তাহলে 5, এটা ঠিক আছে, কোনো অসুবিধা হলো না। কিন্তু এই 10 থেকে 20 যেটা হবে সেটা কি করে পাবো, এইটার ক্ষেত্রে যে একটু 9 থেকে 5 বিয়োগ করে দিতে হবে, কত হয়ে যাবে আমাদের, সেটা কত হয়ে গেল 4 হবে পরিসংখ্যাটা। হ্যাঁ, এই পরিসংখ্যাটা কত হবে 4, ওটা কিন্তু 9 পরিসংখ্যা হবে না। তারপর এটা কি হবে 17 থেকে 9 বিয়োগ পরে কত হবে 8, তারপরেরটা কত হবে 29 থেকে 17 বিয়োগ, 29 থেকে 17 বিয়োগ করে কত হয়ে গেল 12, তারপরটা কত হবে 45, টোটাল 45, তো 45 থেকে 29 বিয়োগ করে কত হয়ে গেল 16। এই লাইনটাও একটা এক্সট্রা লাইন হবে আমাদের। হ্যাঁ, পরিসংখ্যাটা যেটা বের করে নিতে হবে, পরিসংখ্যাটা কিন্তু সরাসরি দেওয়া নাই। হ্যাঁ, এখানে পরিসংখ্যা আমাদের সরাসরি দেওয়া নাই, সেটাকে কি প্রসেসে দেওয়া আছে বলতে দেখি, ওটাকে ওই যে ক্রমযৌগিক পরিসংখ্যা হিসাবে দেওয়া আছে, ক্রমযৌগিকে দেওয়া আছে, সেখান থেকে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে হলো, সাধারণ পরিসংখ্যায় নিয়ে চলে আসতে হলো। কিভাবে করা হলো বুঝতে পারলে, কি প্রথমটা যা ছিল তাই থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ যাবে, তারপর তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয় থেকে দ্বিতীয়টা বাদ যাবে, এই করতে করতে আমরা এই পরিসংখ্যাটা পেয়ে গেলাম। হ্যাঁ, আর বাদ বাকি সবই এক। এবার এই যে শ্রেণী সীমানা করবো, মধ্যক বের করবো, এটা যোগ করে এখানে বসাবো। হ্যাঁ, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এটা কত 0 10 যোগ করে দিলে 5 হবে, এটা 30 থেকে 15, 25, 35, 45, বাদ বাকিটুকু তোমরা করে নিতে পারবে। এবার কোন প্রসেসে বলেছে অঙ্কটা, ছাত্রের গড় নির্ণয় করি যাদের এটা কোনো প্রসেস বলেনি, আমরা যে কোনো প্রসেসে করতে পারি। আমরা এই যে এটা ক্রমযৌগিক করতে পারি, কল্পিত গড় করতে পারি, প্রত্যক্ষ করতে পারি। বড় বড় তথ্য, খুব বেশি বড় বড় তথ্য নাই, তাহলে আমরা এটা সরাসরি কি 15, 5, 15, 25, তো বেশি বড় বড় গুণ আসবে না, এখানে একটু বড় আসতে পারে। কল্পিত গড় করতে পারে, কোনো অসুবিধা নেই, এটা বের করলে। তাহলে এই অঙ্কটা করতে গেলে কল্পিত গড়ই করে দাও। কল্পিত গড় করতে গেলে এইটা মাঝের পথ ধরে নেবে, এটা এ, এটা 15 নম্বর অঙ্ক, মানে কত নম্বর অঙ্কটা 13 নম্বর, ঠিকই ছিল, এটা 13 নম্বর অঙ্ক। আচ্ছা, 5 থেকে 25 বিয়োগ করলে -20, -10, 0, 10, 20 আমরা বের করে নিলাম। এবার
এফ আই ডিআই বের করে নেবো, তো করে নেবো। হ্যাঁ, মাইনাস 20 সঙ্গে পরিসংখ্যা 5 গুণ করলে 5 কুড়ি কত 100 হয়, মাইনাস 10 4 তাহলে মাইনাস 40, 0 আর এটা 0, 10 আর 120, 20 আর 16 গুণ করলে 300, 14 গুণ 320 দিয়ে আমরা ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বের করবো আর ক্যাপিটাল সিগমা এফ আই বের করবো। ক্যাপিটাল সিগমা এফ আই হচ্ছে এটা, এটা টোটাল হচ্ছে 45, তাই তো? 16 12 যোগ করলে 28, 8 34 44, 16 28 8 36, তাহলে 40 পাচ্ছে 45। আর এইটাকে যোগ করে কত পাচ্ছি দেখো, 140 ওই বাজে 300, এর সমান কত হয়ে যাচ্ছে 300। 440, তো 440 থেকে 140 বাদ দিলে 300 হয়ে যাচ্ছে। তাহলে অতএব কল্পিত গড় প্রসেসে আমরা বের করলাম x বার সমান a প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। এর মান কত বলা আছে এখানে 25, আর এটা 300 বাই 45। 15 দিয়ে কেটে গেলে 3, 15 দিয়ে কেটে গেলে 20, 20 3, তাহলে 25 প্লাস 3 6 18 6 7, হ্যাঁ, তার মানে 31.67 প্রায় 31 কত হয়ে যাবে, এটা 6 7। উত্তরটা দেখে নিতে পারি আমরা, 26.11টা 31.67 প্রায়। হ্যাঁ, তাহলে অঙ্কটা কি বুঝতে পারলে কি পার্থক্যটা, যে এর শ্রেণী সীমাটা অন্যরকম ভাবে দেওয়া ছিল, ক্রমযৌগিকে দেওয়া ছিল, সেখানে আমরা সাধারণ পরিসংখ্যাতে নিয়ে চলে আসতে হবে এটা। হ্যাঁ, আর এই পরিসংখ্যাটাকেও ক্রমযৌগিকে দেওয়া আছে, আমরা সাধারণ পরিসংখ্যায় নিয়ে আসবো, সেটা আমরা 9 শিখেছি, তবু আরেকবার বলে দিলাম। তারপর বাদ বাকিগুলো তো একই রকম ভাবে হবে। আমরা এটা কোনো নির্দিষ্ট প্রসেসে বলিনি, আমরা কিসে করে নিলাম, এটা কল্পিত গড়ে করে নিলাম, কল্পিত গড় প্রসেসটাতে করে নিলাম, কারণ খুব একটা বেশি গুণভাগ হলো না, কল্পিত গড়ে আমাদের সুবিধা হয়ে গেল মনে করতে। হ্যাঁ, আর 14 অঙ্কটাই একই রকমভাবে তোমরা এটাও করে নেবে, একই অঙ্ক, একই টাইপেরই অঙ্ক, কিন্তু শুধু একটু মনে রাখবে এই 14 অঙ্কটা ক্রম বিচ্যুতিতে করা যাবে না। আমি বারবার এখানে লিখে দিলাম, 14 অঙ্কটা ক্রম বিচ্যুতিতে করা যাবে না। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না। কারণ কি? কারণ শ্রেণী দৈর্ঘ্যটা সেম নাই। হ্যাঁ, শ্রেণী দৈর্ঘ্যটা ছোট বড় আছে সব, দেখো কখনো বেশি কখনো ছোট কম, এইভাবে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে সেই রকম অঙ্ককে করা যায় না। যে অঙ্কগুলোর শ্রেণী দৈর্ঘ্যটা সেম থাকে না, সমান থাকে না বা ইউনিভার্সাল থাকে না, সেই অঙ্কগুলোকে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করতে পারি না। সেই জন্য 14 অঙ্কটা ক্রম বিচ্যুতি বাদে যে কোনো প্রসেসে তোমরা করে দেবে, পারবে করতে, তেমন কোনো জটিলতা না। অঙ্কটা শুধু ওইটাই বৈশিষ্ট্য নির্দিষ্ট, যেটা এই যে নিচে লিখেও দিয়েছে দেখো, তাই ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না, যেহেতু শ্রেণী দৈর্ঘ্যটা সমান নয়। তাহলে এইচ মানে হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য, এটা খেয়াল রাখবে। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করতে গেলে এইচ লাগে, যে এইচটাকে কি বলা হয়, শ্রেণী দৈর্ঘ্য। বাস, সেই শ্রেণী দৈর্ঘ্যটা এইচ হলে অঙ্কটা কোনো যদি ইউনিভার্সাল থাকে তাহলে অঙ্কটা করা যাবে। কিন্তু এই 14 নম্বর অঙ্কে যেহেতু এটা শ্রেণী দৈর্ঘ্যটা সমান নাই, ওই জন্য আমরা ক্রম বিচ্যুতিতে করতে পারছি না। তাহলে আমাদের গড় শেষ হয়ে গেল, পরের দিন আমরা মধ্যমাতে চলে যাব। হ্যাঁ।